কে আপনি? পরিচয় কি? পরিচয় কি মানে? আমার বাসায় আমি পরিচয় দিয়ে ঢুকবো? আপনার বাসা মানে? তার আগে তুমি বলো তুমি কে? আমি আমার পরিচয়টা বলে দিচ্ছি। আমি এ বাসার কাজের মেয়ে, দেখা বুঝেন না? ও আচ্ছা, কাজের মেয়ে? হ, কাজের মেয়ে। কান আপনার পরিচয় কি? আমি এই বাসার মালিক, এই বাসার একমাত্র ছেলে। মা কোথায়? ও, তার মানে আপনি সেই ফাজিল পোলা যে সারাদিন কাম কাজ করালে বাদ দিয়ে টো করে ঘুরে বেড়াই। এই বে, তোমার তো সাহস কম না? তুমি আমাকে ফাজিল বললে? হ কইলাম, আপনার মাই তো কয় আমার পোলা এই দুনিয়ার শ্রেষ্ঠ ফাজিল। মা বলেছে তাই না? মার তো আর কোনো কাজ নেই, সারাদিন আমার পিছনে লেগে থাকে। মা কোথায়? এই আস্তে আস্তে দাঁড়ান। আবার কি সমস্যা? জুতা নিয়ে ভিতরে ঢুকুন যাবো না, বাইরে রেখে তারপরে আসেন। জুতা খুলবো মানে? সারা জীবন আমি জুতা পরেই বাসার ভিতরে ঢুকেছি। দাঁড়ান, সারা জীবন যা করছেন এখন থেকে জুতা বক্সে রেখে তারপর ভিতরে প্রবেশ করতে হবে, বুঝছেন? তুমি কি ভুলে যাচ্ছ? তুমি আমার বাসায় কাজ করো, আমি তোমার বাসায় না। হ, কাজ করি, তাই কি হয়েছে? কাজ করতে আমার মেলা কষ্ট হয়। জুতা বাইরে রেখে তারপর ভিতরে আসেন। আমার মা যে তোমাকে কি দেখে রেখেছে। এই সরো তো। এই মা, এই, আরে জুতোটা খুলে যান না। এরকম একটা মেয়েকে কাজের জন্য কেন রেখেছো? কেন, কি হয়েছে? এই মেয়েকে কাজ থেকে বাদ দিয়ে দাও। হয়েছেটা কি সেটা বলবি তো, মানে কেন বের করতে হবে, কি হয়েছে? ওকে আমার পছন্দ হয়নি মা। ওকে পছন্দ করেছে কি করবি? আমি কি তোর জন্য বিয়ের পাত্রী দেখেছি যে অপছন্দ হলে বাদ দিয়ে দিতে হবে? সবসময় যুক্তি দিও না তোমা। বাদ দিতে বলেছি, বাদ দিয়ে দাও। বাদ দিয়ে দিব? তাহলে বাসার কাজ কে করবে? হ্যাঁ, তুই করবি? এক গ্লাস পানিও তো ঢেলে খাস না। খালাম্মা হলেন, আমি আর বেশি কিছুই কই নেই। আরে শুধু কইছি জুতাটা বাইরে রেখা ভিতরে আইতে। এরকম যে ঘরটা আমি পরিষ্কার করলাম, ঘরটা আবার নোংরা হয়ে যাবে না কন্ত? হ্যাঁ, ঠিকই তো বলেছে। তুই হাটে বাজারে আগানে বাগানে হেঁটে পায়ের জুতো করে ময়লা নিয়ে বাসা আসার দরকার আছে? ঠিক আছে, আমার ভুল হয়ে গেছে। ঠিক আছে ঠিক আছে, মাফ করে দিলাম। এরপর থেকে এরকম আর করবেন না। সবকিছুর একটা নিয়ম আছে, তাই না? চলতে হবে। মাফ করে দিলাম মানে? এই, তোমার কাছে কি মাফ চেয়েছি? মাফ তো চেয়েছি আমার মায়ের কাছে। অন্যায় তো করছেন আমার সামনে, আর ঘর দোর তো আমিই পরিষ্কার করি, তাই না? তো মাফ করলে কেটা করবো? আমিই তো করবো। হাট নেই, ঝগড়া করিস কেন? যা কিচেনে যা, আবির জন্য খাবার রেডি কর। কি? আমি ওর হাতে রান্না খাবো? কখনোই না মা, ক্ষুধা নেই, আমি খাবো না। আবির এবার কিন্তু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। যা নিজের রুমে গিয়ে ফ্রেশ হয়ে নি, যা। শোনো, তোমাকে বলছি, নেক্সট টাইম আমার চোখের সামনে যেন তোমাকে না দেখি। আমার কাজ সারা বাড়িতেই থাকে, যখন তখন যাওয়া লাগবে আমার কাজের লেগা। যেতে হলে আমার পারমিশন নিয়ে যাবে। কি হয়েছে? আবার ছেলে করতেছেন কেন? এই, আমি কি তোমাকে ডেকেছি? আমি ডেকেছি আমার মাকে। তুমি কি আমার মা? খালাম্মারে কেন ডাকতেছেন? এটা আমারে কন। তাও এরকম আপনার বাসার মতো কণ্ঠ দিয়ে ছেলে করেন। তুমি আবার আমার সাথে ঝগড়া করতেছো? একটু আগে না তোমাকে বললাম তুমি আমার চোখের সামনে আসবে না। আপনি ডাকছেন তাই তো আইছি নাকি? খালাম্মারে কেন ডাকতেছেন এটা আমারে কন, বেশি বকবক না কইরা। আমার রুমের এই অবস্থা কেন? কি অবস্থা? সব তো ঠিকঠাকই আছে। আমি তো আবার প্রথম দিনে ভাবছিলাম যে এটা মনে হয় কোনো স্টোর রুম, কেউ থাকে না। মা গো মা, সবকিছু খাটের উপরে ছড়ানো ছিটানো। স্টোর রুম মানে? শোনো, এটা আমার রুম। কোন জিনিস কোথায় থাকবে না থাকবে সেটা আমার ব্যক্তিগত বিষয়। সব জিনিসপত্র আমি বিছানা আশেপাশে ছড়াই ছিঁড়ে রাখছিলাম, সেগুলো কোথায় গেছে? শোনেন, এরকম জঙ্গলের মতো বসবাস করা বাদ দেন। এখন থেকে সবকিছু যেখানে তা সেখানে থাকবো, গোছানো থাকবো। এই যে এখানে আমার ল্যাপটপটা ছিল, ওইখানে হেডফোন ছিল, এগুলো সব কোথায় গেছে? খাটের পাশে চার্জারটা ছিল, চার্জার কোথায় গেছে? এখন আমি ফোনটা চার্জে দিব কোথায়? সবকিছু ডরে রাখা আছে, বের করে রাখেন। আর আমার জামা কাপড় কোথায়? আলমারিতে। শোনেন, একটা কথা মনে রাখবেন, আমি হলাম গিয়ে আনকমন কাজের মেয়ে। বাড়ির মালিকের অনিয়ম একদম পছন্দ করি না, সাবধান। তোমার যন্ত্রণাতে মনে হচ্ছে আমাকে এই বাসা ছেড়ে অন্য কোথাও যে থাকতে হবে। ভালো মতো চলেন, খাইলে তো যাইতে হইব না। আমার যেভাবে ইচ্ছা আমি সেভাবেই চলবো। তুমি নেক্সট টাইম আমার রুমের কোনো জিনিসপত্রতে হাত দেবে না। এটা তো হবে না। এই বাড়ির সবকিছু গুছায় রাখার দায়িত্ব হয়েছে আমার এই জন্যই রাখা হয়েছে। একটা থাপ্পড় দেবো তোমাকে। খবরদার, এই কাজ ভুলেও করবেন না, তাহলে উল্টা আপনারই মেয়ে খেতে হবে। অনেক ঝামেলার মধ্যে আছি, বুঝলাম। কি যে করবো কিছুই বুঝতে পারছি না। কি হয়েছে বলো তো? আরে আমাদের বাসায় নতুন একটা কাজে হয়ে রেখেছো, রীতিমতো আমার সাথে অত্যাচার শুরু করে দিয়েছে। বলো কি? কেমন অত্যাচার? সব বিষয়ে আদেশ দিচ্ছে, ঘরের বউ মনে এত চর্চা করে না। তাহলে তো অনেক ঝামেলা। আন্টি যে কেন এই মেয়েটাকে বাসায় এনেছে? খালাম্মার মন চাইছে তাই আমার রাখছে, সেই কৈফিয়ত কি আপনি দেওয়া লাগবো? তুমি তুমি এখানে কি করতেছো? তার আগে আপনি কন, এই মায়াটা কেডা? হ্যালো, আপনার কি সম্পর্ক? তাড়াতাড়ি কন। তুমি একে চেনো আবির? আরে এটাই তো আমাদের নতুন কাজের মেয়ে। যা জিজ্ঞাসা করছে হেটার উত্তর দেন। কে মাইয়া? তোমার তো সাহস কম না? রাস্তায় দাঁড়িয়ে কার সঙ্গে কথা বলছো তুমি জানো? এত কিছু আমি বুঝি না। তার আগে আপনি কন, হ্যালো, আপনার কয়দিন ধরে সম্পর্ক? এই, তুমি এখান থেকে যাও, যাও। আমি তো হ্যারে প্রশ্ন করছি, আপনি কেন কথা কইতেছেন? আমি মায়া কন, হ্যালো, আপনার কয়দিন ধরে সম্পর্ক? বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে কিন্তু। কোনো বাড়াবাড়ি হইতেছে না। আমার কাজ হইতেছে গিয়ে আপনার আর খালাম্মার খেয়াল রাখা, আমি হেটাই করতেছি। তোমার কাজ বাসায় যাও না, রাস্তায় এসেছো কেন? না এলে বুঝতাম কেমনে আপনার মতো খারাপ মায়ের লাগে মিশা হয় যে খারাপ হয়ে যেতেছে।
এটাই আমি রক্ষা করতেছি। আপনি দেখেছো তোমার বাসার কাজের মেয়ে কিন্তু আমাকে খারাপ বলেছে। আমার কিন্তু এই অপমান সহ্য হচ্ছে না। সহ্য হইতেছে না, তারপরে তো বেহার মতো দিয়ে খাড়ায় আছেন। যেতেছেন না কেন? যান এই বাসায় চলো, বাসায় যাওয়ার পরে তোমার সব বেয়াদবি বের করতেছে। বাসায় পরে যাবো, তার আগে আপনি করেন। হ্যালো, আপনি কি সম্পর্ক আমরা জানতে হইব। বাসায় চলো, বাসায় যে কৈফত দিচ্ছি। চলো তাড়াতাড়ি চলো। এই সারেন, এমন টানাটানি করতেছেন কেন? আমার হাতে ব্যথা লাগতেছে না? তুমি চলো তাড়াতাড়ি। আপনি নিজেরা কি মনে করেন? হ্যাঁ, আপনার মার কাছে কিন্তু আমি কয়ে দিব সব কিছু। তুমি কি বলবা? আমি তোমাকে আমার মায়ের কাছে নিয়ে যাচ্ছি। খিরাবিন, কোথায় যাস? কোথায় আর যাবো? বাসার দিকে যাচ্ছি। এই মেয়েটা কে? ঠিক চিনলাম না তো। শহরে সব মেয়ের কে পেছনে লাগবো নাকি? হ্যাঁ, দেখছিস কেমন পটর পটর করতেছে? কে এই মেয়ে? আরে তেমন কেউ না, আমার মা না বোঝে নতুন একটা কাজের মেয়ে রাখছে, আর এটাই সেই কাজের মেয়ে। ও আচ্ছা, তার মানে কাজের মেয়ে নিয়ে রাস্তায় কি হাও খেতে আসছিস? হ্যাঁ আইসেন। আপনার কোনো সমস্যা? এই বকবক করিস না তো, মাথাটা এমনি করবো। আসা ওর সাথে পরে কথা হবে, চলো। তা না হয় বলবি, কিন্তু আমার কিন্তু এই মেয়েকে একদমই সুবিধার মনে হচ্ছে না। সুবিধার মনে হইতেছে না মানে? ভাই, আমি কি আপনার কোনো অসুবিধা করছি? ও তো আর এমনি এমনি তোমাকে বলেনি, ও বুঝেছে তুমি কেমন। আমার মাই একমাত্র বুঝতে পারলো না, যদি বুঝতে পারতো তাহলে তোমাকে বাসা থেকে বের করে দিত। আচ্ছা আচ্ছা চলে যাই, তুই থাক তোর কাজের মেয়েকে নিয়ে। খুবই বেটা একটা। এইসব আপনার বন্ধু হয়? ও ঠিকই আছে, তোমার মধ্যে সব সমস্যা। চলো বাসায় চলো। তাই না মানে? কি রে আমি, তুই ওর হাত ধরে টানলি কেন? গলা লাগামটা টানো না, এই নিয়ে তো আমার জীবন পুরো অতিষ্ঠ করে দিয়েছে। কেন, কি হয়েছে? আমি যেখানে যাচ্ছি সেখানে আবার পিছে পিছে যাচ্ছে। তারপর তারপর কি? কোন কোন খেলাম মানে? তারপর কি হয়েছে? কিছু না, তুমি ওকে বলে দাও আমার কোনো বিষয় যেন নাক না গলায়। তোমার কাজ করতে আসছে, তোমার কাজটা যেন ঠিক ঠিক মতো করে। হ্যাঁ, কি হয়েছে আগে বলবি তো? সেটা কইবো কেমনে খালাম্মা? রাস্তার পাশে দাঁড়া দাঁড়া মায়াগুলোকে গল্প করে। কি সর্বনাশ, এসব কি শুনছি সত্যি? মা, ওটা আমার বন্ধু ছিল। মাইয়া মানুষ আবার বন্ধু হয় কেমনে খালাম্মা? কোন তো আপনি বন্ধু তো হয় পোলা মানুষ। খালাম্মা, আমার মনে হইতেছে মাইয়ার লাগে ওর কোনো সম্পর্ক আছে। একটু মাঝে মাঝে কথা বলবে না। তাই তুই ওকে ঝাড়ে দিবি না? তুই যা তো ভেতরে যা, আমি ব্যাপারটা দেখছি। ঠিক আছে খালাম্মা। এই যে এমনি দাঁড়া থাকলে কিন্তু বোধহয় ধাক্কা মাইরা ফালা দিতে পারে। ফেলে দিলে দেখ। তুমি এখানে আসছো কেন? না, অনেকক্ষণ ধরে দেখলাম আপনি ছাদে একলা দাঁড়ায় আছেন, নিচে যাইতেছেন না। ভাবলাম দুঃখে কষ্টে মনে হয় আবার সুইসাইড করতে আইছেন নাকি, লেগে একটু খোঁজ খবর নিতে এলে। ফাইজামি করো তুমি আমার সাথে? হয় আল্লাহ, এটি কি কল? আপনি লোক আমি ফাইজলামি করুন কেমনে? আপনি আছেন কি আমার মনিব, আপনি লোক কি আমার ফাইজলামি করা যায়? আপনি যদি আমার বস থেকে কেউ হইতেন তাহলে না একটু আপনার লোক ফাইজলামি করান যেত। আচ্ছা, আপনি এরকম রাগ করেন কেন কম তো? এই যে আপনি আমার নামে গিয়ে বিচার দিলেন, রাগ তো করার কথা আমার, আপনি কেন রাগ করছেন? তুমি রাগ করবে মানে? তোমারও রাগ আছে? এটা আবার কি করেন? আপনি বড় লোক দেখে কি আপনার একাই রাগ থাকতে পারে? আমি গরিব দেখে কি আমার কোনো রাগ নাই? মানে আমি না একটা জিনিস বুঝি না, তুমি একটা মেয়ে মানুষ এত বকবক করো কিভাবে? এত কথা কোথা থেকে আসে? আপনি আমার দেখেই কোন আমি নাকি এত কথা কই? তাহলে তো আপনি কিছু জানেনই না। শুনেন, আমার যে বড় বোন আছে না, ওই পুরাটা হুই না যা তেমন করেন কেন? কি ব্যাপার? দেখছো না এখানে আমি শুয়ে আছি, তারপর কোনো লাইটটা অন করলে? এইভাবে শুয়ে থাকলে আপনি ঘুমায় যাবেন, তার আগে খায় নেন। আমি কি তোমার কাছে খাবার চেয়েছি নাকি একটাবার বলেছি আমার জন্য তুমি খাবারটা রেখে যাও? এটা কি করেন? আপনি বলেন না এর লেগে কি আমার কোনো দায়িত্ব নেই? খায় নেন তো। একটা কথা মনোযোগ দিয়ে শোনো, বলেন। তোমাকে এই কাজে রেখেছে কে? আপনার মাই। যে রেখেছে তার কাজটাই করো না, আমাকে কেন বিরক্ত করতেছো? দেখেন, আমি আমার ভালো লেগে আপনার বিরক্ত করতেছি, নাহলে কেমন ঠেকা পড়ছে নাকি আপনার জোর করে খাওয়ামু? তোমার ভালো মানে কি সেটা? এখন যদি আপনি না খান আস্তে আস্তে অসুস্থ হয়ে যাবেন, আর অসুস্থ হওয়া মানে হাসপাতালে যাওয়া। আর যখন হাসপাতালে যাবেন তখন এই হাসপাতালে খাওয়ালে আমারই দৌড়ানো লাগবো, আর আপনার টেনশনে আপনার মাও অসুস্থ হয়ে যাবো, তখন দুজনের দায়িত্ব আমারই নেওয়া লাগবো। এত কষ্ট আমি করতে পারবো না, এর লেগে আপনার এখনই খাইতে হইব। কি সাংঘাতিক মেয়ে রে বাবা, অলরেডি এত বেশি চিন্তা করে ফেলেছে। দেখেন, আমরা গরিব মানুষ, আমগো কষ্ট কমানোর লেগা এইটুক চিন্তা করণই লাগবে। ঠিক আছে, খাবারটা রেখে যাও, আমি পরে খেয়ে নেবো। না না, রাইখা গেলে খাওয়া ঠান্ডা হয়ে যাবো, আপনি এখনই উঠেন, খাই নেন। ঠান্ডা হয়ে যাক, আমার তো কোনো সমস্যা নেই। তোমাকে আমি যেতে বলেছি, তুমি যাও। দেখেন, আমার জারি মারলে কিন্তু আমি সারা রাত এখানে দাঁড়া থাকবো, আপনি আমার চিনেন না। চেনার দরকার নেই, আব্বু তো একটা জোরেছে, ভিডিও বলেই ভালো। এই টনি, এদিকে আয় তো একটু। খাবার রাইখা গেলাম, খায় নিয়েন কিন্তু। ঘরের বউ মনে হয় এত যন্ত্রণা দেয় না। আমি তো তোমাকে তোমার আঙ্কেলের বাসায় পৌঁছে দিতে পারতাম। আরে সমস্যা নেই, কাছেই তো। আর তাছাড়া আঙ্কেল একটু রাগী মানুষ, একসাথে দেখলে আবার কি না কি ভাবে। ঠিক আছে, তাহলে সাবধানে যাও। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, বাই। বাবু, ওই খালান, এখানে চুপ করে খালাম। এখানে দাঁড়াবো মানে? কি ব্যাপার তুমি? খালাম্মা, আজকেও হে মায়ের লাগে আবার আইসে। কোন মেয়ে? ওই যে সেদিন যে আমার কাছে হাতে নাতে ধরা খেলে একটা মাইয়ার লাগে, ওই মাইয়া আজকে আবার ওই মায়ের লাগে রিক্সা করে আইসে। সে কি বাবা,
আমি তো নিষেধ করলাম, তারপরেও কেন মেয়েদের সাথে ঘোরাঘুরি? মা আমরা একসঙ্গে পড়ি, ও আমার ক্লাসমেট, বন্ধু হতে পারি না? তা পারে। একলগে পড়লে তো বন্ধু হওয়াই যায়। আমি তো ভাবছিলাম আপনার গার্লফ্রেন্ড। চুপ, সবসময় একটু বেশি বোঝো। কাজের মেয়ে মতো থাকো। তোমাকে কি কেউ এসব কাজ করতে বলেছে? বাসা যত কাজ আছে সেগুলো ঠিকঠাক মতো করো। আরে না, এখন রেডি হয়নি, ছাদে আছি, নিচে যেয়ে গোসল করে তারপর রেডি হবো। আরে এটা কি করতেছো? ভিজে গেলাম না? এটা কোন ধরনের ফাইজলামি? আচ্ছা রাখতে পরে কথা বলতেছি। এটা কোন ধরনের ফাইজলামি? কাপড় নাড়তে গিয়ে আপনার গায়ে পড়ছে, আমার কি দোষ? এত বড় ছাদ থাকতে পানি আমার গায়ে পড়লো? তো এরকম করেন কেন? নিচে গিয়ে তো আপনি গোসলে করবেন, ভিজে কি সমস্যা? তুমি কি একটা মুহূর্তের জন্য আমাকে শান্তিতে থাকতে দিবে না? এটা কি কোন? আপনার বাড়িতে আপনার যদি আমি ভালো থাকতে না দেই তাহলে কারে থাকতে দিব? তাহলে প্রত্যেকটা মুহূর্তে আমার সাথে এমন কেন করতেছো? না, আপনি তো অলগে রাগ করে আসছেন, এর লেগে ভাবলাম একটু রাগটা ভাঙাই। পানি দিয়ে কেউ রাগ ভাঙায়? ওই তো সবাই তো সরি কয়, মাপ চায়, আমি কি আলাদা কিছু করলাম? কাটা দিয়ে কাটা তোলার মতো। কাটা দিয়ে কাটা তোলা মানে? আপনি তো রাগ কইরাছিলেন, এর লেগে আরো রাগের কাজ কইরা রাগারাগি শেষ করলাম। এই তোমার পাশে কি বাবা মা নেই? যদি বাবা মা থাকতো তাহলে তো এমন বিয়াদবের মতো কথা বলতে পারতে না। হ্যাঁ আমি বেয়াদব। এখন শুনেন, আপনার ফোন দিয়ে একটা ফোন দাম যাইবো 1 মিনিটের লেগা? না। এমন করেন কেন? 1 মিনিটই তো দেন না। কোথায় যাচ্ছি আমরা? কেন খালাম্মা আপনার কিছু কয় নাই? আমাকে শুধু বলেছে তুই ওর সাথে যা, এই জন্য আমি আসছি। ওরে আল্লাহ, হ্যাঁ একবার কতই আপনি চলে আইছেন। এমনি এমনি আসছে নাকি? মায়ের কাছে আমি টাকা চেয়েছিলাম, মা বললো যে তুই যদি আমার কথা শুনিস তাহলে আমি তোকে টাকা দেবো, এই জন্যই আসছি। হ্যাঁ, খেলার নাম বাবাজি। মানে? মানে খালাম্মায় আপনি একটু বুদ্ধি করে জব্দ করলো আর কি। আচ্ছা আমরা কোথায় যাচ্ছি এখন তো বলো। বাজার করতে। এই যে বাজারে ব্যাগ, আমরা বাজারে গিয়ে তরি তরকারি মাছ মুরগি সব বাজার করবো। কি হইলো? খারাপ আছেন কেন? বাজারে যাবো মানে? আমি আমার লাইফে কখনোই বাজারে যাই, আর তোমার কথা আমি বাজারে চলে যাবো? ও মা, তো বাজারে গেলে কি সমস্যা? বাজার করা কি খারাপ নাকি? 3 বেলা তো ঠিকই পেট ভরে খাইতে পারেন, তো যেগুলো খান সেগুলো বাজার করলে কি সমস্যা? আমি আমার লাইফে কখনোই বাজারে যাইনি, এখনো যেতে পারবো না। তুমি যাও, না হলে আমার মাকে ফোন দাও, সেই ব্যবস্থা করবে। কি আশ্চর্য, আপনি এরকম করতেছেন কেন? কি আবির, আজকে ওই মেয়েটাকে নিয়ে ঘুরতে পেরেছিস? বাহ চমৎকার। আরে তেমন কিছু না, আচ্ছা চল তো। এই, কই যেতেছেন? হ্যাঁ, বাজার কে করবো? বাজার আমি করতে পারবো না, তুমি যাও, নাহলে বাসায় চলে যাও। চল। আরে কি আশ্চর্য, এবার তো মহা শয়তান। মা, মা কোথায় তুমি? কি হয়েছে? চিলাইতেছেন কেন? খালাম্মা ফোনে কথা কয়, ডাক দিয়েন। এগুলো কি? এগুলো আমি কি দেখতেছি? দেখতেই তো পাইতেছেন, ফোন লাগবো। এই তোমার লজ্জা করে না? সামান্য কাজের মেয়ে হয়ে তুমি আমার সাথে লাইন মারার চেষ্টা করতেছো? নিজেকে কখনো আয়নায় দেখেছো? কেন, আমার কি মন চাইতে পারে না? তোমার মন আমি বের করতে চাই, দাঁড়াও। আজ হয় তুমি এখানে থাকবে, না হয় আমি। কই যাব আমি? তোমাদের বস্তিতে। নিয়ে যাবি? দেখো মা কি করেছে, তোমার আদরের কাজের মেয়ে এগুলো কি করেছে দেখো। তুমি এসব ঠিক করেছিস? বেয়াদব মেয়ে, কত বড় সাহস! হ্যাঁ, এখন তুই আমার বাড়ি থেকে বের হয়ে যাবি কাপড় চোপড় নিয়ে। 10 মিনিটের মধ্যে তোর বাড়ির বাইরে দেখতে চাই। আরো আদর দিয়ে মাথায় উঠাও। মানুষ রাগ করিস না, আমার বিয়ে হয়ে গেছে। কিরে মা, রেডি হয়েছিস? কোথাও যাচ্ছিস নাকি? হ্যাঁ বাবা, আমার একটা ফ্রেন্ডের বার্থডেতে যেতে বলেছে, হয়ে যাচ্ছে। বার্থডে কোথায় হবে? ওই তো বাবা, 5 নম্বর সেক্টরের প্রিয়াঙ্কা রেস্টুরেন্টে। ও আচ্ছা আচ্ছা, তো ড্রাইভারকে বলে দেই। আমি অলরেডি বলে দিয়েছি বাবা, উনি নিচে দাঁড়িয়ে আছে। গুড, ভেরি গুড। দেরি করিস না, তাড়াতাড়ি চলে আসিস কিন্তু। ওকে, বাই। ভাই এটা কি শ্রাবণের বাসা? শ্রাবণে থাকে কিনা কইতে না, তাই গত মাসে তারা ছিল তাকে কথা কইতেছেন। গত মাসে আসছে কিনা জানি না, তবে এই ঠিকানা অনুযায়ী এটাই শ্রাবণের বাসা। হ্যাঁ, শ্রাবণের নামে একটা মেয়ে থাকে, উপরে থাকে, আমাদের উপরে থাকে। কিন্তু আপনি কে? আমি তাদের পরিচিত। তাহলে আপনি ফোন দিয়ে কথা কন, নাম্বার তো নেই। আচ্ছা তাহলে আমি ম্যাডামের লোকের কথা কই, আর যদি ম্যাডামের লোকের কথা কইতে না পারি তাহলে ম্যাডামের বাপের লোকের কথা আপনার জানাই দিন। হ্যাঁ বললাম তো, প্রিয়াঙ্কা রেস্টুরেন্টে ওয়েট কর, আমি আসতেছি। হ্যাঁ এই তো বের হচ্ছে, চলে আসবো, বেশিক্ষণ লাগবে না, ওয়েট কর না। কি ব্যাপার, আপনি দাঁড়িয়ে আছেন কেন? আপনি কি রেস্টুরেন্টে কোনো স্টাফ? আমি এই রেস্টুরেন্টে কোনো স্টাফ। এমন ভাব করছো মনে হচ্ছে যে আমাকে চেনোই না। আশ্চর্য, আমি আপনাকে কেন চিনবো? তোমার নাম টুনি না? তুমি তো আমাদের বাসায় কয়েকদিন কাজের মেয়ে কাজ করেছো। বলে কি লোক? ভাই আপনার মাথা ঠিক আছে নাকি বাহির থেকে নেশা টেশা করে আসছে? তুমি সত্যি করে বলো তো, তোমার নাম টুনি না? কি আশ্চর্য, আমি কেন টুনি হতে যাবো? তা আপনার কি আমাকে দেখে কোনোভাবে কাজের মেয়ের মতো মনে হচ্ছে? কোথ থেকে যে আসে এসব? ওরা কি আমাকে বোকা বানাচ্ছে? কিন্তু সত্যি সত্যি যদি এটা টুনি না হয় তাহলে সে আবার আমাদের বাসায় গিয়ে কাজ করলো কেন? এখনো দাঁড়িয়ে আছেন কেন, যান। তুমি যদি টুনি না হও তাহলে তোমার নাম কি?
আমার নাম কি সেটা আপনাকে কেন বলবো? এই কিছু বলছিস না কেন? ভাই আপনি জানতো আপনার এসব আবল তাবল কথা শোনার সময় নয় আমাদের। এখনো দাঁড়িয়ে আছেন কেন? যান। কে ডাকছেন? কে কোন? সত্যি করে বলো তো তোমার নাম কি? মানে আপনি কি এত রাইতে আমার নাম জিজ্ঞাসা করার লেগে ডাকছেন? দেখো, সত্যি করে বলো তোমার নাম কি? আসলে তুমি কে? কেন আমি টুনি, জানেন না? তুমি যদি টনি হও, আমি ঠিকানে না আবার সেই ঠিকানায় গেলাম, তাহলে তোমার মতো একজনকে কেন দেখলাম বড় লোক গাড়িতে চড়তেছে? তা আমি কে জানি? আপনি হয়তো আমার অনেক মিস করতেছিলেন, এই জন্য অন্য মায়ের চেহারায় আমার দেখতে পাচ্ছিলেন। তুমি আবার আগের মতো আমার সাথে ফাইজলামি করতেছো। এদিকে আমি টেনশনে আছি। কি টেনশন?